ওয়েস্ট ইন্ডিজের আসলে কপালেই নেই। তারা কত শত চেষ্টা করছে অস্ট্রেলিয়াকে ম্যাচ হারানোর জন্য, নিজেদের সর্বস্বটা উজাড় করে দিচ্ছে, বেস্ট আউটপুটটা তাদের প্লেয়াররা মাঠে ডেলিভার করে দিচ্ছে, কিন্তু তারপরেও কোনোভাবেই তারা কোনো দিক থেকেই অস্ট্রেলিয়াকে হারাতে পারছে না। আর তার থেকেও বড় কথা, ম্যাচ হারার পাশাপাশি তারা ম্যাচের টসগুলো হেরে চলেছে, যে কারণে তারা রান চেস করার অপরচুনিটিও কোনোভাবেই পাচ্ছে না। তো একইভাবে চতুর্থ টি20 ম্যাচে অস্ট্রেলিয়া ক্যাপ্টেন মিচেল মার্শ টস দিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্র্যান্ডন কিং আর শাই হোপ এদিন কিন্তু একটা ভালো পজিটিভ স্টার্ট দিতে পারেনি, যেটা তারা ওই থার্ড টি20 ম্যাচে করেছিলেন। মাত্র 23 রান স্থায়ী হয় তাদের ওপেনিং জুটি। সেকেন্ড ওভারের একদম লাস্ট ডেলিভারিতে জেভিয়ার বার্টলেট এসে তুলে নিয়েছিলেন তাদের ওই ওপেনার ব্র্যান্ডন কিংয়ের উইকেটটা, যিনি 18 রান করে আউট যখন হয়ে যান, এক উইকেটে 23 হয়ে যায় উইন্ডিজের স্কোরটা। এরপর মানে ওই জেভিয়ার বার্টলেট তার ঠিক নিজের ব্যক্তিগত পরের ওভারের প্রথম ডেলিভারিতেই শাই হোপের উইকেটটাও তুলে নিয়েছিলেন, 2 উইকেটে 32 হয়ে যায় তাদের স্কোরটা। এরপর তাদের আরেক নির্ভরযোগ্য ব্যাটার রস্টন চেস, যিনি এদিন আবার গোল্ডেন ডাক করে প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন, তার উইকেটটা তুলে নিয়েছিলেন অ্যারন হার্ডিং। এরপর একটা 25 রানের মতো জুটি গড়ে উঠেছিল সিমরন হেটমায়ার আর শেরফান রাদারফোর্ডের মধ্যে। রাদারফোর্ড একটা বেশ ভালো ইনিংস ডেলিভার করছিলেন। এদের দুজনের হাত ধরে পাওয়ার প্লে 6 ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা ছিল 3 উইকেটে 58। রানটা মোটামুটি ঠিকঠাক থাকলেও অনেকগুলো উইকেট তারা খুঁয়ে ফেলেছিল, কিন্তু দলগত 67 রানের মাথায় ওই চমৎকার ছন্দে ব্যাটিং করা শেরফান রাদারফোর্ডও নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন। 4 উইকেটে 67 হয়ে গেল তাদের স্কোরটা। এরপর পঞ্চম উইকেটে কিন্তু ওই সিমরন হেটমায়ার আর রবমান পাওয়েলের মধ্যে একটা 43 রানের জুটি গড়ে উঠেছিল। এই জুটিটার উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ফেরার কিছুটা স্বপ্ন দেখছিল। এদের দুজনের হাত ধরে 100 রানের গন্ডি টপকায়, কিন্তু দলগত 110 রানের মাথায় সিমরন হেটমায়ারও নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন। তিনিও একটা বেশ বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েও সেটাকে বড় করতে পারেননি। আর এরপর দলগত 119 রানের মাথায় রবমান পাওয়েল 28 রান করে তিনিও একটা বেশ ভালো পজিটিভ স্টার্ট দেওয়ার ইঙ্গিত দিলেও আনফর্চুনেটলি তিনিও নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না। প্রবল চাপের মধ্যে তখন ঢুকছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু এরপর দুইটা 30 অড রানের পার্টনারশিপের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে কিছুটা কামব্যাক করে। এই জায়গায় ডেফিনেটলি ক্রেডিটটা প্রাপ্য ওই রোমারিও শেপার্ড আর জেসান হোল্ডারের। রোমারিও শেপার্ড 28 রান করেছেন আর জেসান হোল্ডার ওই জায়গায় 26 রানের একটা অমূল্য কন্ট্রিবিউশন করেছিলেন। আর এরপর শেষের দিকে তাদের দুই বোলারও ওই 15 আর 16 রানের করে কিছুটা আর কি কন্ট্রিবিউট করেছিলেন, যে কারণে শেষের দিকের ব্যাটারদের এই ছোটো ছোটো কন্ট্রিবিউশন আর ওই দুইটা 30 অড রানের পার্টনারশিপের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ 20 ওভার শেষে তুলে ফেলে 9 উইকেটে 205। তো এই 206 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি। ওই ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার ব্লেডস প্রথম ওভারেই তুলে নিয়েছিলেন ওই অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার তাদের ক্যাপ্টেন ওই মিচেল মার্শের উইকেটটা, যিনি কোনো রানের খাতাই খুলতে পারেননি। এরপর ক্রিজে আসেন তাদের উইকেট কিপার জশ ইংলিশ আর আরেক ওপেনার গ্লেন ম্যাক্সওয়েলের মধ্যে একটা 66 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। পাওয়ার প্লে 6 ওভারটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে এরা ওই 66টা রানই তুলে ফেলেছিল। এই জায়গায় রান তোলার মূল কাজটাই করেছিলেন ওই জশ ইংলিশ। তিনি তার মধ্যে ওই 51 রান করে মানে সেঞ্চুরি মনে হচ্ছিল তার ব্যাট থেকে চলেই আসবে, কিন্তু সপ্তম ওভারের একদম প্রথম ডেলিভারিতেই তিনি নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন। 66তে 2 হয়ে যায় অস্ট্রেলিয়া স্কোরটা। এরপরই গ্লেন ম্যাক্সওয়েল আর 4-এ ব্যাটিং করতে নামা ক্যামেরন গ্রিনের মধ্যে আবার একটা 63 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই জুটিতে রান তোলার বা ঝড় তোলার মূল কাজটা আবার গ্লেন ম্যাক্সওয়েল করেছিলেন। ছক্কা মেরে মেরে ওয়েস্ট ইন্ডিজের বোলারদেরকে জাস্ট একবারে দিশেহারা করে দিয়েছিলেন। তার 47 রানের ইনিংসটা তিনি 6-6খানা বিশাল ছক্কা মেরেছেন। তো 10 ওভার শেষে অস্ট্রেলিয়া স্কোরটা হয়ে যায় 2 উইকেটে 129। মনেই হচ্ছিল তাদের জয় পাওয়াটা জাস্ট সময়ের অপেক্ষা, কিন্তু 11 নম্বর ওভারের প্রথম ডেলিভারিতে গ্লেন ম্যাক্সওয়েল একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন। আনফর্চুনেটলি তিনি হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করতে পারেননি। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই ব্লেডস বল করতে এসে তিনি আরও 2টা উইকেট তুলে নিয়েছিলেন। এক ওভারে আরও 2টা উইকেট খুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। ওই প্রথমে মিচেল ওয়েনকে ফিরিয়েছিলেন আর তার ঠিক পরেই মানে এক বল পরেই কুপার কনলির উইকেটটাও তুলে নিয়েছিলেন এই ব্লেডস, যার কারণে ওই 134 রানে 5-5টা উইকেট খুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া কিন্তু বলতে গেলে প্রবল চাপের মধ্যে পড়ে গেছিল। এরপর ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া ক্যামেরন গ্রিন আর ওই তাদের অলরাউন্ডার অ্যারন হার্ডির মধ্যে একটা 51 রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে। এই জুটিটার উপর ভর করে বলতে পারেন অস্ট্রেলিয়া আবারও ধীরে ধীরে ম্যাচে কামব্যাক করতে থাকে। তখন আবার মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার দিকে ম্যাচ মানে জয়ের পাল্লাটা আবার ভারী হয়ে গেছে। তো এই জায়গায় যখন ওই মানে অ্যারন হার্ডি নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন, অস্ট্রেলিয়া স্কোরটা তখন হয়ে যায় 6 উইকেটে 185। স্টিল তখনও তাদের জয়ের জন্য 21 রান প্রয়োজন ছিল, কিন্তু এই জায়গায় জেসান হোল্ডার ওই 17 নম্বর ওভারের প্রথম বলে যখন অ্যারন হার্ডির উইকেটটা তুলেছিলেন, তখন অস্ট্রেলিয়া মানে যা আর কি রান প্রয়োজন ছিল তার থেকে বল সংখ্যা কিন্তু বেশি ছিল। মানে হিসাব মতো বলতে গেলে অ্যারন হার্ডি অস্ট্রেলিয়ার জয়টা এক প্রকার নিশ্চিত করে দিয়ে তারপর আউট হয়েছিলেন। এরপর ওই জেভিয়ার বার্টলেটকে সঙ্গে নিয়ে অ্যারন হার্ডি একটা ছোট 18 রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। এই জুটিটার উপর ভর করে অস্ট্রেলিয়া মানে জয়ের একেবারে কাছাকাছি পর্যায়ে যখন পৌঁছে গেছিল, কিন্তু 203 রানের মাথায় ওই জেভিয়ার বার্টলেট নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন। 7 উইকেটে 203 হয়ে যায় অস্ট্রেলিয়া স্কোরটা। ক্যামেরন গ্রিনও তার আগে নিজের হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে নিয়েছিলেন, কিন্তু এই জায়গা থেকে অস্ট্রেলিয়া জয় পেতে আর কোনো রকম সমস্যাই হয়নি। ওই ক্যামেরন গ্রিন
শেষ পর্যন্ত 55 রানের অপরাজিত থেকে তিনি অস্ট্রেলিয়ার জয়টা নিশ্চিত করে দেন। তো যার ফলে চতুর্থ টি20 ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে 3 উইকেটের ব্যবধানে হারিয়ে আবারও জয় পেল অস্ট্রেলিয়া, মানে প্রথম 4টার মধ্যে 4টা ম্যাচই জিতে ফেললো অজিরা। আর তার থেকেও একটা বড় সারপ্রাইজিং বিষয়, এর আগের ম্যাচে যিনি একটা বিধ্বংসী সেঞ্চুরি উপহার দিয়েছিলেন টিম ডেভিড, তাকে কিন্তু ড্রপ করেছিল অস্ট্রেলিয়া। তারপরেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জিততে পারলো না। এর থেকে বড় হতাশাজনক বা দুর্ভাগ্যজনক আর কিছু হতেই পারে না। তো যাই হোক, আর একটা ম্যাচই বাকি রয়েছে এই সিরিজে। অলরেডি তো সিরিজ অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজ আগেই হেরে গেছে। তো লাস্ট ম্যাচটা এখন দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ সান্ত্বনা পুরস্কার হিসেবে ম্যাচটা জিতে তাদের সমর্থকদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পারে কিনা। কি মনে হয়, পারবে কি ওয়েস্ট ইন্ডিজ সেই কাজটা করে দেখাতে এই সিরিজের লাস্ট টি20 ম্যাচে? কমেন্টে জানান।